গাজায় ও রাফায় নির্বিচারে হত্যা ইসরায়েলের পক্ষ থেকে যে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলছে। আমরা দেখেছি গতকাল সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে এই প্রতিবাদ জারি রাখা হয়েছে। আজকে তার ধারাবাহিকতা আমরা যেটি দেখছি এই মুহূর্তে রাজু ভাস্কর্যে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলে আমরা যেটি দেখেছি ইতিমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছে এবং রফিকুল ইসলাম বকুল তিনিও এসেছেন, কথা বলছেন। আমরা ইতিমধ্যে দেখেছি সব যে ইউনিটগুলো রয়েছে ছাত্র দলের সেগুলো সকলে এসে রাজু ভাস্কর্যে এসে উপস্থিত হয়েছেন এবং ধারাবাহিকভাবেই তাদের যে প্রতিবাদ সেই কণ্ঠে সেই প্রতিবাদ জারি রেখেছে। এবং আমরা যেটি দেখেছি ছাত্র দলের কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিট থেকে এসে তারা যেটি বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এখানে যোগ দিয়েছেন এবং এই প্রতিবাদ সমাবেশ থেকে উচ্চারিত হচ্ছে যে মুসলিম বিশ্বের যারা মোড়ল রয়েছে তারা যে নিশ্চুপ ভূমিকা পালন করছে সেই নিশ্চুপ ভূমিকা থেকে ফিরে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি জাতিসংঘ সহ যেই আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো থেকে তাদের যেই কাজ সেটি নিষ্ঠুর ভূমিকা, সেই নিষ্ঠুর ভূমিকা থেকে তারা যাতে দৃশ্যমান ভূমিকা পালন করে তার জন্য তাদের যে আহ্বান সেটি আহ্বান তারা জারি রেখেছেন। এবং তার পাশাপাশি আমরা ইতিমধ্যেই দেখেছি এই রাজু ভাস্কর্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় যেই নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ এসে ছাত্রদলের এই প্রতিবাদ সমাবেশে এসে যুক্ত হয়েছেন এবং এখানে তারা যেটি জাতীয়তাবাদী যে ছাত্রদল সেই ছাত্রদলের পক্ষ থেকে আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে যারা এখানে এসে যুক্ত হয়েছেন তারা যেটি বলছেন গাজা এত বছর যাবৎ যে বর্বরোচিত হামলা রাফায় চালাচ্ছে গাজায় চালাচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে সেই হামলা যাতে এবং শিশু এবং নারীদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা যেটি বলছে এই ফিলিস্তিন ভূখণ্ড দখল করে যেভাবে গড়ে উঠল ইসরায়েলি রাষ্ট্র সেটা আমরা কিন্তু জানি। ফিলিস্তিনের গাজায় 2023 সালে 7 অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এই পর্যন্ত খবর 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু ও নারী এবং 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এবারও ঠিক সেভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে ষড়যন্ত্র সেটি চলছে বলে তারা দাবি করছেন। সেই সময়কার পরিস্থিতি আমরা যেটি পরে জেনেছি এই প্রজন্ম যেটি জেনেছে এবং সেই সাথে ইসরায়েল যে দখলদারিত্ব চালাচ্ছে সেটির প্রতিবাদ তারা জানিয়েছে। তারা যেটি বলছে যে ফিলিস্তিনি তার নিজের ভূখণ্ডে যেভাবে নির্যাতিত হচ্ছে এটি তাদের যে আন্তর্জাতিক আইন সেটি লঙ্ঘন করছে ইসরায়েল, সেই সাথে ন্যূনতম যে মানবাধিকার লঙ্ঘন সেটি হচ্ছে বলে তারা দাবি করছেন। এবং ফ্ল্যাকার্ডে মিছিলে আমরা যেটি দেখছি এই মুসলিম যেই জনতা রয়েছে ফিলিস্তিনির গাজা রাফায় সেই ফিলিস্তিনির গাজা এবং রাফার ভূখণ্ডকে একবারে মানব শূন্য করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে নির্বিচারে যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেখান থেকে তাদের বিচার জানাচ্ছেন এবং এখান থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবং সেই সাথে আমরা যেটি দেখেছি তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি তারা চলমান রাখার জন্য ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো সে প্রতিবাদ সমাবেশ জারি রাখার জন্য তারা বলছেন। এবং আমরা যেটি দেখেছি জাতীয় ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছেন আমরা সালাউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে যে গাজা এবং রাফায় যে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে সে হামলার প্রতিবাদে তারা যেটি বলছে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করার যে অঙ্গীকার সেটা তারা ব্যক্ত করছেন এবং আন্তর্জাতিক বিশ্বকে এবং সেই সাথে বিশেষ করে মুসলিম যে মোড়ল রাষ্ট্রগুলো রয়েছে সে মোড়ল রাষ্ট্র
তারা যাতে মুসলমানদের পক্ষে কাজ করে এবং তাদের যে নিশ্চুপ অবস্থান সে থেকে তারা সরে আসে এবং এখন পর্যন্ত যে 51,000 নারী ও শিশু সহ গাজায় মানুষকে হত্যা করা হয়েছে তার সেই বিচার করছে এবং জাতিসংঘ সহ ওয়াসি সহ এবং আরব লীগ সহ যেসব মুসলিম লীগ যে মুসলিম যে সংগঠনগুলো রয়েছে তাদের যে নিশ্চুপ অবস্থান সেখান থেকে তাদের সরে আসার যে আহ্বান সেটি জানিয়েছে। এর আগে আমরা সকালে বেলা দেখেছি শিক্ষকদের একটি সমাবেশ হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা সেই প্রতিবাদ জারি রেখেছে এবং ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই ইসরায়েলি পণ্য তাদের যে প্রতিবাদ জারি রাখার জন্য এবং ইসরায়েলি পণ্য বয়কটের যে দাবি সে দাবি করছেন এবং আমরা দেখছি যে এখানে যারা নিশ্চুপ রয়েছেন তাদেরকে জেগে ওঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং আমরা সেটি দেখছি প্ল্যাকার্ডে সব শ্রেণী আমরা নারী পুরুষ সকলে এসে এখানে একত্রিত হয়ে যুক্ত হওয়ার যে আহ্বান সেটি আমরা দেখেছি এবং এখানে যে বিএনপির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা এসে উপস্থিত হয়েছে, নারী পুরুষ সকলে এসে এই প্রতিবাদ জারি রেখেছেন এবং প্ল্যাকার্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা যে ইসরায়েলের বিপক্ষে এবং সেই সাথে প্যালেস্টাইনের পক্ষে তাদের যে প্রতিবাদ সেটি তারা জারি রেখেছেন। কিছুক্ষণের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলবেন, তার আগে অন্যান্য যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কথা বলছেন। আমরা দেখেছি ছাত্র দলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা ইতিমধ্যে কথা বলছেন এবং এই এখনই বিএনপি স্থায়ী কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলবেন। তার আগে আমরা সরাসরি যেতে চাই যে যিনি এই ছাত্র দলের সভাপতি তিনি কথা বলবেন এবং তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জারি রাখবেন এবং সেই জারি রাখা স্বরূপ তাদের কোনো কর্মসূচি দেয় কিনা সেটি হয়তো আমরা দেখব। যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আমাদের ডান পাশে যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের সবাইকে রাস্তায় এসে বসার জন্য আমরা অনুরোধ করছি।